নমস্কার বন্ধুরা, আজ আমি বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অভিনব পদ্ধতিতে বাঁধাকপিটা তৈরি করে দেখাবো। তো এই অফ সিজনে বাঁধাকপি কিন্তু একদমই খাওয়া যায় না, বাঁধাকপির থেকে একটা বাজে গন্ধ বার হয়। কিন্তু আজ আমি যেভাবে তৈরি করে দেখাবো সেভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি এটা তৈরি করে দেখাবো, আর একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো প্রথমে একটু বড় বড় করে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর আলুগুলো দেখুন ঠিক যেরকম ভাজার জন্য কাটি তো একটু মোটা করে কেটেছি, লম্বা লম্বা করে। এবার কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপি এবং আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প একটু জল দিলাম, আর অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দেব। দিয়ে এটা 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিটের জন্যই ভাপাবো, বেশি কিন্তু করব না, কারণ এতে করে সেদ্ধ হয়ে গেলে রান্নাটা করতে অসুবিধা হবে। তাই এরকম দেখুন, এরকম অবস্থা থাকবে। 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে এটাকে আমি জলটাকে ঝরিয়ে নেব, সাইডে নামিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা ব্যবহার করব, তো তার আগে আমি এখানে হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে মুসুর ডালটাকে আমি আগের থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি মতো মুসুর ডাল নিয়েছি। তো আপনারা চাইলে ডালটাকে না ভিজিয়ে কিন্তু ধুয়ে ডাইরেক্ট দিতে পারেন। তো আমি দেখুন জল থেকে তুলে ডালটাকে কিন্তু দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে ডালটাকে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর বেশ ঝরঝরে হয়ে যাবে, আর একটা মানে যে মুসুরির ডালের মধ্যে যে কালারটা আছে সেটা হালকা একটু চেঞ্জ হবে। 3 থেকে 4 মিনিট এভাবে আমি ভেজে নেব। এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, আরও কিছুক্ষণ আমাকে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু ডালটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো কড়াই আবারও বসিয়ে দিয়েছি। এবার যে মশলাটা ব্যবহার করব সেটা আমি আগে রেডি করে নেব। তো কড়াইয়ের মধ্যে 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এই এলাচ লবঙ্গ তার সঙ্গে আমি এখানে দেব 1 চামচ ভর্তি করে 5 ফোড়ন। এবার সমস্ত জিনিসকে হালকাভাবে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একদমই হালকাভাবে ভাজবো। হালকা একটা গন্ধ বেরোবে, সে পর্যায়ে নামিয়ে নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মশলাটাকেও গুঁড়ো করে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। দেখুন ফোড়নটাও খুব ভালো করে ভাজা হচ্ছে। এই পর্যায়ে এখানে আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা সবটা ভাজা হয়ে গেলে আমি যে ভাপানো বাঁধাকপি এবং আলুটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ভেজে নেব। আর বাঁধাকপি আমরা কম বেশি অনেকে খুব পছন্দ করি, যেমন আমাদের বাড়িতেই আমরা বাঁধাকপিটা খুব বেশি পছন্দ করি। তবে এই অফ সিজনে বাঁধাকপি কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না, দেখবেন একটা বাজে গন্ধ বের হয়। এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাহলে কিন্তু বারবার আপনারা বাঁধাকপিটা তৈরি করবেন, আর বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো একটা টমেটোকে 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়তে থাকবো, আর এটাকে ভাজতে ভাজতে টমেটোটাও খুব ভালো মতো গলে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পুরো রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। একটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা যদি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, অথবা এখানে বাটা লঙ্কাও ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো অল্প দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভালো করে সমস্ত জিনিসের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো
খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট আবারও। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর আমার 3 থেকে 4 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে গুঁড়ো করে রেখেছি মুসুর ডালটাকে, ভেজে রাখা ডালটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করেছি দেখুন একদম মিহিভাবে গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা অবস্থা থাকবে, একদম প্লেন কিন্তু গুঁড়ো করা যাবে না। তো এইভাবে মুসুর ডালটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত জিনিসকে। তারপর কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো একটু জলের পরিমাণটা বেশিই দিলাম আমি, কারণ সমস্ত জিনিস খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যে ডালটা গুঁড়ো দিলাম সেটাও খুব ভালো করে আবারও সেদ্ধ হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে সেদ্ধ করে নেব। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কী সুন্দরভাবে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজিগুলো মানে বাঁধাকপি এবং আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর বেশ থকথকে একটা গ্রেভি তৈরি হয়েছে। এই যে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে 1 থেকে 2 মিনিট। আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এইভাবে যদি বাঁধাকপি রান্না করে দেন কেউ কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরকমই একটা গ্রেভি রাখতে হবে, এর চেয়ে বেশি শুকনো করলে খেতে ভালো লাগবে না, যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে। তো এবার এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম নামানোর ঠিক আগের মুহূর্তে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তাই ঘিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো একবার এই অফ সিজনে এভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই রান্নাটার পর কিন্তু বাঁধাকপির মধ্যে আর কোনো রকম গন্ধ পাবেন না। তো একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে আজ এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।